হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আগের দিন আমি ভিডিওটা যেখানে থেকে শেষ করেছি আজ সেখান থেকেই শুরু করব। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে আমি এত কিছু রান্না করে নিয়ে গেছি সায়েন্স সিটিতে। তো এরপরে না আমরা কিছুক্ষণ ঘোরার পরেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, কারণ সকালবেলা সেরকম কিছু খেয়ে যাওয়া হয়নি, তার জন্য পেট ভর্তি করে খেয়ে নিলাম। আর দেখো বাবি তার জ্যাকেটের মধ্যে এইগুলো কালেকশান করেছে, এর পাতা ওর পাতা এগুলো কালেকশান করে করে ও রাখছে। সেটাই আমরা দেখছি যে জ্যাকেটটা ফাঁকা করে যে কত পাতা ও ঢুকিয়েছে, বেশ অনেকটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে কম। আর তোমাদেরকে বললাম না বিভিন্ন স্কুল থেকে এসেছে, দেখো সায়েন্স সিটিতে এটা হচ্ছে আরেকটি স্কুল। তো আমি বসেছিলাম, বসে বসে এদেরকে তোমাদের একটু দেখাচ্ছিলাম। আমরা যেদিন গেছিলাম না প্রচুর ভিড় ছিল, এত ভিড় ছিল যে তোমাদেরকে কি বলবো। আসলে ঠান্ডাটাও পড়েছে, বেশ ভালোই ঠান্ডা পড়েছিল, তো সেই জন্যই আরও বেশি সবার আগমন। আমরাও যখন ছোট ছিলাম জানো তো, স্কুল থেকে এরকম নিয়ে যেত। আর এসে গেলাম এই জায়গাটা হচ্ছে বাবির সব থেকে মানে প্রিয় এই জায়গাটা। আর এই রাস্তা দিয়ে ও গেছিলো কোথায় বলো তো, ওইখানে দেখো একটা প্লেন আছে, ওই প্লেনটাকে ও দেখতে গেছিলো। আর ফাঁকা জায়গা, বুঝতেই পারছো বাচ্চারা প্রচুর আনন্দ করে। আর এখানে না অনেক খেলাধুলোরও ব্যাপার আছে, সেইগুলোও ওরা খুব এনজয় করে। ফাঁকা রাস্তাগুলো, আর রাস্তা মানে ভেতরটা না খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখো আমরা মানে বাবির এইটা হচ্ছে সব থেকে ফেভারিট জায়গা, তো এখানেই আমরা চলে এসেছি। এখানে কিন্তু অনেক কিছু শেখার আছে, দেখো হিউম্যানের বিভিন্ন ইয়েগুলো, মানে মানুষ আদিম সভ্যতা থেকে বর্তমান সভ্যতায় মানুষের যে পরিবর্তন হয়েছে, তো সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর এখানে যে লাইনটা দেখছো, এই দেখো এইটা কিসের বলো তো, কোথায় যাচ্ছে? এখানে হচ্ছে ডাইনোসরাসের রাজ্য, মানে ভেতরে পুরো ডাইনোসর। আর আজকালকার বাচ্চারা দেখবে বেশিরভাগই ডাইনোসর হচ্ছে ফেভারিট একটা প্রাণী। তো মানে আগের গাড়িটা চলে গেল, এরপরে এরা যাবে। সেদিনকে এত ভিড় কি বলবো। আফটার অল আমরাও ভেতরে ঢুকে পড়েছি। ঢুকেই দেখো কি সুন্দর এরকম একটা অ্যাকোরিয়াম মতন আছে, তার ভেতরে এরকম সাজানো আর এরকম লাইটিং সিস্টেম। আর এইটা হলো ক্যানেল, এর ভেতর দিয়ে চারিদিক দিয়ে ঘোরায়। তো আমরা যতটুকু ক্যাপচার করতে পেরেছি ততটুকুই তোমাদেরকে দেখাবো। তো এরকম মানে এটা হয়ে যাওয়ার পর আমরা চলে গেলাম ডাইনোসরাসের কাছে। দেখো ডাইনোসরাসের এখানেও দেখো কি সুন্দর লাইটিং, মানে লাইট ফিট করা বিভিন্ন রকমের। তারপর ডাইনোসরাসগুলো মাঝে মাঝে নড়াচড়া করছে। এগুলো কিন্তু কেউ ভেবো না অরিজিনাল, এটা হচ্ছে মানে বিভিন্ন মাধ্যমে এটা কি বলবো তোমাদেরকে, মানে ইলেকট্রিকের মাধ্যমে আর কেটে করা। তারপর আমরা দেখে টেখে বাইরে বেরোলাম। এই দেখো তোমাদের দাদাভাই এই বলটা মানে তুলতে পারেনি আগের বার বলে, এইবার এসে ভাবছে এই বলটাকে তুলব। তো আরও কিছু আমরা মানে আউটডোর এগুলো দেখছিলাম, খুব ভালো লাগছিল। আসলে কিভাবে যে সময় কেটে গেছে সেটা তোমাদেরকে কি বলবো। তো দেখো তোমাদের দাদাভাই ওইটার ওপরে উঠে মানে মানে একটু নাড়াচাড়া করে দেখছে, মানে ভালোই লাগে বেশ। তো তারপরে কি করব, এত ঠান্ডা যে একটু কফি খেয়ে নিয়েছি। আফটার অল কিন্তু আমরা সেই রোপওয়ের সামনে এসে হাজির হয়ে গেছি। উঠতে তো প্রচণ্ড ইচ্ছা করছে, মানে এক্সাইটেড লাগছে, কিন্তু আবার না মনের ভেতরে একটা ভয়ও কাজ করছে। ভাবছি অত ওপরে উঠবো, তো কি করব বলো, টিকিট যখন কাটা হয়ে গেছে এবার তো উঠতেই হবে। আর আমরা তো 3 জন ছিলাম। তো কি হয়েছিল জানো তো, রোপওয়েটা মানে যত সামনে আসছে বাবিও এক্সাইটেড হয়ে গেছে যে ওটাতে কখন উঠবে। দেখো ওটা আসতে পারছে না, ও তার আগেই গিয়ে হাজির হয়ে গেছে যে কখন উঠবো, কিন্তু ওটা না থামা পর্যন্ত তো আর ওঠা যায় না। তো থামার পর আমরা উঠলাম রোপওয়ের মধ্যে। মানে দেখো পরপর কিন্তু 3টে আছে, 3টে আসে মানে 3টে যায়। আর এটা কি বলো তো, একদম সায়েন্স সিটির এন্ড থেকে তোমার মানে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু এই রোপওয়েটা আছে। মানে আমরা শেষের দিকে ছিলাম, তো এখান থেকে রোপওয়ে উঠে আমরা একদম সায়েন্স সিটির মানে ফার্স্টের দিকে এন্ট্রির দিকে যাব, মানে ওখান থেকেই আমরা আর কি বেরিয়ে যাব। তো অনেকটাই কিন্তু দেখো এবার আস্তে আস্তে উপরে উঠছে। আর ওই দিকটা না আমি একা বসেছি, বাবি আর ওর পাপা
মানে তোমাদের দাদাভাই একদিকে বসেছে, তো আমি একদিকে অন্য দিকে বসেছি, তার উপরে বসেছি পিছন দিকে। আমার তো প্রচণ্ড, যত ওপরের দিকে উঠছে না, আর আমার প্রচণ্ড ভয় করছে দেখো। কিন্তু ভয় লাগলেও না বেশ ভালো লাগছিল। এ দেখো এরা আবার ফিরে আসছে, মানে এরাও শুরুর থেকে শেষের দিকে আসছে। এই দেখো ওপর থেকে দেখছো কত সুন্দর দেখা যাচ্ছে, পুরো সায়েন্স সিটিটাকে কিন্তু এখানে দেখা যায়। দেখো কি দারুণ না বলো, মানে বাচ্চাদের তো খুবই ভালো লাগে, বড়োদেরও ভালো লাগে। আর ওই যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু মা ফ্লাইওভার, যেটা তোমাদের বাইপাসের ওই দিক থেকে শুরু হয়েছে, কত দূর গেছে আমি ঠিক এক্স্যাক্ট জানি না। তো ওটাই হচ্ছে। আর আমার কিন্তু প্রচণ্ড ভয় করছে, তোমাদের দাদাভাই ভিডিও করছে, তো আমি বলছি যে আমার সাথে একটু কথা বলো, নাহলে কিন্তু আমার ভয় লাগছে। তো এই করে করে আস্তে আস্তে অ্যাটলিস্ট আমরা পৌঁছে গেছি একদম, মানে এন্ট্রিটার ওখানে এসেছি। আসার পর আর মানে অনেকটা টাইম স্পেন্ড করার পর এবার আমরা চললাম বাড়ির দিকে। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, আমার সায়েন্স সিটি ঘোরাটাও কেমন লাগছে, আর রোপওয়েটা তো রোপওয়ে উঠেও বা কেমন দেখতে লাগছিলো চারিদিকে সায়েন্স সিটিটা, সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরাও যদি কখনো সায়েন্স সিটি গিয়ে থাকো, অবশ্যই রোপওয়ে চড়ো, দারুণ মজা হবে। কিন্তু একটু ভয় লাগলেও ভালো লাগে বেশ। আর চারিদিকটাকে তো ওই রকমভাবে আমরা সাধারণত দেখতে পাই না, রোপওয়েতে উঠলেই দেখতে পাই। তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তো আমাদের ক্যাবটা বুক করা হচ্ছিল। তো সে মানে ক্যাবটা আসতে বেশ কিছুক্ষণ লেট করছিল, তাই আমরা এদিক ওদিক একটুখানি হাঁটা চলা করছিলাম। তো আজকের মতন টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট